আচ্ছা, একটা ফোন যদি তোমাদেরকে বলি স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর একটা দুর্দান্ত প্রসেসর সঙ্গে 7600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 100 ওয়াটের চার্জারের সঙ্গে ফ্ল্যাট ডিসপ্লে, সঙ্গে যারা গেম খেলতে ভালোবাসো তাদের জন্য দুর্দান্ত একটা অপটিমাইজড ব্যাকআপ এআই ফিচার্স, তাহলে সেই ফোনটার জন্য আশা করি কিছুটা অন্তত ওয়েট করতে পারো। এবং অবশ্যই সেই ফোনটা যদি আবার হয় 40,000-এর নিচে, তাহলে অবশ্যই এই ফোনটার জন্য কিছুটা তো ওয়েট করা যেতেই পারে। সেই রকমই একটা ফোন কিন্তু লঞ্চ হয়ে গেছে আইকিউ এর তরফ থেকে চায়নার মার্কেটে, বা অনেক জায়গায় এই ফোনটা কিন্তু আগামী দিনে পাওয়া যাবে। সেটা আইকিউ এর জেড টার্বো হিসেবে লঞ্চ হয়েছে চায়নায়, আর ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আসতে চলেছে আইকিউ এর 15R হিসেবে। হ্যাঁ, আরও একটা যে 15R আছে তার সঙ্গে কিন্তু কম্পিটিশন তুঙ্গে থাকবে এই ফোনটার। আর এই ফোনেরই ডিটেলস, পারফরমেন্স রিভিউ, যতটা এখনো পর্যন্ত স্পেসিফিকেশন সামনে এসছে, যেটা শুনলে তোমাদের সত্যিই ভালো লাগবে এবং সত্যিই চমকে যাবে, এবং এই ফোনটার জন্য কিছুটা তোমাদের ওয়েট করতে ইচ্ছে করবে, তারই ডিটেলস রিভিউটা নিয়ে এসেছি। এরপরে যখন ফোনটা মার্কেটে চলে আসবে আরও ডিটেলস রিভিউ তোমাদের সাথে নিয়ে আসবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। চলো শুরু করে দিই ভিডিওটা। প্রথমেই যে সেগমেন্টটা দিয়ে আসবো সেটা পারফরমেন্স। এখানে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর একটা প্রসেসর, যেটা এখানকার সব থেকে পাওয়ারফুল অ্যান্ড্রয়েড প্রসেসরগুলোর মধ্যে একটা। গেমিং লাভারদের জন্য এই ফোনটা একটা কিন্তু ড্রিম চয়েস হতে পারে। সঙ্গে 12 GB র্যাম থাকার কারণে বিজিএমআই, সিওডি এই টাইপের যে গেমগুলো আছে সেগুলো স্মুথ একটা পারফরমেন্স তোমরা এখানে পাবে। ডিসপ্লে সেগমেন্টের দিকে দেখে রাখি, 6.59 ইঞ্চেসের একটা অ্যামোলয়েড ডিসপ্লে, মানে একটা ফোনটা কিন্তু হাতে ধরলে হ্যান্ডি এবং কম্প্যাক্ট একটা এক্সপিরিয়েন্স দেবে। 144 হার্জের রিফ্রেশ রেট আর 5500 নিটসের একটা পিক ব্রাইটনেস, মানে আউটডোর ভিজিবিলিটি কিন্তু একদম চরমে থাকবে। ডিজাইনের দিকটা দেখে নিয়ে এবার 202 গ্রাম ওয়েট হবে, মেটাল ফ্রেম পাবে, গ্লাস ব্যাক পাবে, 7.9 মিলিমিটারের একটা থিকনেসের ফোন পাচ্ছ, আর IP68-69 এর রেটিং তোমরা পেয়ে যাচ্ছ। একটা কম্প্যাক্ট ফোন যেটাকে বলে, সেই ফোনটা কিন্তু এখানে তোমরা ফিল করতে পারবে। আচ্ছা, এবার স্টোরেজের দিকটা দেখে নিই। 256 GB বেস স্টোরেজ বা বেস ভেরিয়েন্ট থেকে পাচ্ছ, UFS 4.1 স্টোরেজ পেয়ে যাচ্ছ, আর এক্সপ্যান্ডেবল স্টোরেজ কিন্তু এখানে তোমরা পাবে না। এবার ক্যামেরা সেগমেন্টের দিকটা একটু দেখে নিই, কারণ এটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, তা সত্ত্বেও যে ধরনের ক্যামেরা এখানে দেওয়া হয়েছে এবং স্যামসাংয়ের লেন্স এবং সেন্সার ব্যবহার করা হয়েছে, 200 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা পাচ্ছ। ফটোগ্রাফি লাভারদের জন্য কিন্তু বহুত ভালো একটা অপশান কিন্তু এখানে থাকছে। সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড তোমরা ক্যামেরা এখানে পাচ্ছ, ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছ, তবে এখানে কিন্তু কোনো টেলিফটো লেন্স পাচ্ছ না। আর তোমরা এখানে ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবার আসি ব্যাটারি সেগমেন্টের দিকে। এত বড় একটা ফোনের জন্য দুর্দান্ত একটা 7600 মিলি অ্যাম্পিয়ারের একটা কিন্তু পাওয়ারফুল ব্যাটারি পাচ্ছ, সঙ্গে 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে পাচ্ছ, মানে একদিন নয় প্রায় দুদিনের ব্যাকআপ তোমরা পাচ্ছ, আর খুব তাড়াতাড়ি কিন্তু কুইক ফোনটা কিন্তু চার্জও হয়ে যাবে। তাহলে তোমাদের কি মনে হয়, আইকিউ 15R কি সত্যি বেস্ট গেমিং ফোন আন্ডার 40,000 এবং পারফরমেন্সের দিক থেকে পাওয়ার প্যাক ফোন হতে চলেছে? কমেন্টে অবশ্যই জানিও। তোমরা কি এই ফোনটার জন্য ওয়েট করতে পারছো, চাইছো, কিংবা এই ফোনটার সঙ্গে কোন ফোনটার কম্পিটিশন আসতে চলেছে এবং তোমরা কোন ফোনের কম্প্যারিজন চাইছো, সেই ডিটেলস রিভিউটা কিন্তু আবার আমি আমার চ্যানেলে আপলোড করব, তাই কমেন্ট অবশ্যই করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো, এবং আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।